যাই হোক, আপনাদের বেগম রোকেয়াও মোটামুটি ভালো, মাশাআল্লাহ। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আর কথা বলি। এই হইতেছে শহীদ মুক্তার ইলাহি হল, এটা হইতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ওটা মেবি মেয়েদের হোস্টেল আর কি। তো ওই মাথা থেকে সব হইতেছে পুরাতন। হ্যাঁ, এই ছাড়া কি আর কোনো ভার্সিটির এদিক ওদিকে নাই? এইটা মনে হয় মেইন পুরাতন ক্যাম্পাস আর কি। এইটা মনে হয় মেইন পুরাতন ক্যাম্পাস আর কি। এটার সামনে তো কয়েকটা ছবি তোলা লাগেই। পিউ পিউ পিউ। এই কলেজের গেটের দিয়ে আটকানো, থাক অসুবিধা নেই, আমরা বাইরে বসে তুলে ছবি তুলবো। ও উইকে চলে, এটার একবার চক্কর দেওয়া যাক। ওইদিকে আরো কয়েকটা পুরাতন বিল্ডিং আছে। এখন সিনেমাটিক ফুটেজ নেই, কিছু দরকার হলে। এটা দেখতে অনেকটা মসজিদ টাইপের, দেখছেন ডিজাইনটা? দেখেন কত বড় একটা মিনার আছে আর কি। তো ভিউয়ার্স, কারমাইকেল কলেজ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এই কলেজটা 1916 সালে প্রতিষ্ঠা হয়। আর তখনকার যে লর্ড ছিল কারমাইকেল, লর্ড ব্যারন কারমাইকেল, তার নাম অনুসারে এই কলেজটা প্রতিষ্ঠা হয়। তো তখনকার যে জমিদাররা ছিল, তারা এইখানে প্রায় 7.5 লাখ টাকা তখনকার সময় দান করছিল। যদিও জমিদাররা অত একটা ভালো না, তবুও এইখানে 7.5 লাখ টাকা দান করছিল। আর এদের যে স্ট্রাকচার, আপনার যে ডিজাইনে এই জমিদারি যে প্রভাব, আর্কিটেকচার কিছুটা আপনাদের দেখতে পাবেন। এই উপরে গম্বুজ, তারপরে এইগুলো দেখতে মানে একটু মনে হয় যে মোগল ইসলামিক টাইপের। আমি সেইটা ভাবতেছিলাম যে এটা নাম হইতেছে খ্রিস্টানের, কিন্তু ডিজাইন হইতেছে মুসলিমদের। তো এটা বুঝলাম যে জমিদারদের তখন অনেক বেশি প্রভাব ছিল। তো তো জমিদাররা তাদের যে বাড়ি ঘরগুলো যে ডিজাইন করে, সেই ডিজাইন এরা করলো আর কি। এটা এক সময় ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, আর এখন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে। এই হইতেছে এটার মূল ঘটনা। এই হইতেছে কলেজ ঢোকার যে এন্ট্রেন্স, ওগুলোর মধ্যে একটা তালা মারা, কারণ এখন কলেজ খোলে নাই। ও কারমাইকেল কলেজ রং করতেছে, ভালো কাজ করতেছে। দেখেন এইখানে লেখা আছে। আর এটা হইতেছে কারমাইকেল কলেজের শহীদ মিনার। এই হইতেছে কারমাইকেল কলেজ। এখন সোজা হাঁটি, ওদিকে কয়েকটা পুরাতন বিল্ডিং দেখছি। ওইখানে হলুদ রঙের পুরাতন কিছু একটা দেখতেছি, এই যে দিকটাতে। চলেন।
একটা কলেজ হিসেবে এটা মাশাআল্লাহ ভালো হলো। এদিকটা আপনার নর্মাল যে ভার্সিটিগুলো বা কলেজগুলোর মতো, তো এইটা কিছুটা অন্যরকমের। এটা কি হোস্টেল নাকি একাডেমিক ভবন বুঝতেছি না। এদিকটা হইতেছে তার কলেজ। আমার কাছে তো এটা হোস্টেল মনে হইতেছে। এই যে দেখেন জামা কাপড় গুছানো, মানে শুয়ে দেয়। এক্সকিউজ মি ভাইয়া, এটা কি হোস্টেল না একাডেমিক ভবন? এইটা হোস্টেল, তাহলে এটা হোস্টেল আর ওইগুলো একাডেমিক ভবন। এই যে দেখতেছেন না, এইগুলো সব একাডেমিক ভবন। চলেন তার এটার সাথে কিছু ছবি নেই আর কি। এই হোস্টেলের নাম কি? গোপাললাল, গোপাললাল, গোপাললাল হোস্টেল, জিএল ছাত্রাবাস। তো চলেন এখন যাওয়া যাক। এই হইতেছে অবস্থার, এই হইতেছে সেই উদ্যানটা বা বাগানটা যেটার কথা আমি একটু আগে বলছিলাম। মাশাআল্লাহ ভালো রকমের বড়, কিন্তু এই জায়গাটা ময়লা করা, পরিষ্কার করা মনে হয় না। আমার টার্গেট এখান থেকে এখন সার্কিট হাউসের দিকে যাওয়া, কারণ তাজহাট কয়টার সময় খুলে আল্লাহ যায়। আগে মূল মূল যেসব জায়গাগুলো আছে সবগুলো ঘুরে শেষ করে ফেলি। এই হচ্ছে আপনাদের কারমাইকেল, আর এই হচ্ছে কারমাইকেল কলেজের এন্ট্রান্স। বিশ্বাস করেন ভাই, এতদিন পর্যন্ত যে কটা জেলার সার্কিট হাউস দেখছি তার মধ্যে অন্যতম সুন্দর সার্কিট হাউস হইতেছে রংপুরেরটা।
মানে আপনার আর্কিটেকচারে একটা পুরাতন পুরাতন ভাই বা বাবা আছে, প্লাস দেখতে অনেক সুন্দর। ভিতরে হইতেছে রংপুর সার্কিট হাউস, আর ভিতরে ওই যে সার্কিট হাউসটা, এটা অনুমতি। এই হইতেছে আপনাদের রংপুর সার্কিট হাউস। এই যে এখানে কিছু একটা লেখা আছে, সার্কিট হাউস রংপুর।